নীরবে আমাদের এগুলো বাস্তবায়িত হলে দ্রুত এগুলো সার্থক। দেশের নাগরিকদের বিশাল অংশ মনে করেন একই ব্যক্তির সর্বোচ্চ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা উচিত নয়। সুজনের নাগরিক সংলাপ ও সম্প্রতি পরিচালিত জনমত জরিপে দেখা গেছে 89% মানুষ এই প্রস্তাবের পক্ষে। মঙ্গলবার রাজধানী সিরডাপের এটিএম শামসুল হক মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত নাগরিক সংলাপে এ তথ্য তুলে ধরা হয়। সংলাপে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং সুজনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মতিন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। জরিপে 64 জেলা থেকে 1373 জন নাগরিক অংশ নেন, যাদের মধ্যে নারী ছিলেন 335 জন এবং পুরুষ ছিলেন 1033 জন এবং তৃতীয় লিঙ্গের 5 জন। শহর ও গ্রামীণ উভয় এলাকাতেই 2 মেয়াদ সমীকরণের প্রতি সমর্থন দেখা গেছে। বিশেষ করে জনগণ ক্ষমতার কেন্দ্রীকরণ ও দীর্ঘমেয়াদী নেতৃত্বকে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি হিসেবে দেখছে। গণতান্ত্রিক সংস্কারের পক্ষে জনগণ মনে করেন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা নতুন নেতৃত্বের জন্য সুযোগ তৈরি করবে, নীতি প্রণয়নে পক্ষপাত কমাবে এবং প্রশাসনের স্বচ্ছতা বৃদ্ধি করবে। জরিপে অংশগ্রহণকারীরা উল্লেখ করেছেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা নেতাদের কারণে দুর্নীতি ও নীতি প্রণয়নে পক্ষপাতিত্বের সম্ভাবনা বৃদ্ধি পায়। সুজন এই ফলাফল প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ এ অন্তর্ভুক্ত করেছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। এই প্রস্তাবের মাধ্যমে জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে, একক ক্ষমতার উপর সীমাবদ্ধ আরোপ গণতান্ত্রিক শৃঙ্খলা ও ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য জরুরি। আব্দুল হাকিম, প্রজন্ম 24।